এই ঘটনাটি হলো 1980 সালের, যখন মাধব শহরে সীমা নামের একটি মেয়েকে নিজের বন্ধু রোহন, অরুণ আর প্রীতির সাথে একই কলেজে পড়ত। একদিন সীমা বন্ধুদের সাথে গল্প করছিল। বন্ধুরা, তোমরা পুরনো মিউজিয়ামের কথা শুনেছ? হ্যাঁ, ওই মিউজিয়াম তো শহর থেকে অনেক দূরে বানানো হয়েছে। আমি পড়েছি ওই মিউজিয়ামের বিষয়ে। অনেক পুরনো মূর্তি রয়েছে সেখানে। হ্যাঁ, কালই খবরের কাগজে মিউজিয়ামের আর্টিকেল এসেছিল। আমি খুবই এক্সাইটেড। আমরা একটা উইকেন্ডে ওখানে যেতে পারি না? রবিবার ওরা চারজন ওই পুরনো মিউজিয়ামে পৌঁছায়। ওরা চারজন টিকিট কাউন্টারে যায়। কাউন্টারে একজন অদ্ভুত লোক বসেছিল। ওই চারজন তাকে দেখে আশ্চর্য হয়ে যায়। ওর একটা চোখ ঠিকমতো খুলছিল না। একতলার দিকে তাকাবার কোনো দরকার নেই। এই নাও 4টে টিকিট। কি অদ্ভুত ওই লোকটা! চারজনই মিউজিয়ামের দরজায় কাছে আসে। তখনই একজন অদ্ভুত লোক আসে আর জোরে জোরে চিৎকার করতে থাকে। চলে যাও এখান থেকে। যে এটার ভেতরে যায় সে আর বাইরে আসতে পারে না। ও তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। কে খেয়ে ফেলবে? রাজা চিত্রগুপ্ত। ওর আত্মা আজও এই মিউজিয়ামে বন্দী হয়ে আছে। একতলায় কোনোভাবেই যাবে না, তাহলে মারা যাবে। তখনই সেখানে ওয়াচম্যান আসে আর ওই লোকটাকে তাড়িয়ে দেয়। আরে তুমি যাও না বাবা, তোমার এর কথা শোনো না। চলো, তোমাদের টিকিট দেখাও। ওরা চারজন ভেতরে চলে যায়। ওরা নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিল না। মিউজিয়াম এত বড় হয় আর সেখানে খুবই সুন্দর সুন্দর জিনিস ছিল। বাহ, এখানে সবকিছু কত সুন্দর। সত্যি, এই দেখো, হীরের মুকুট। সীমা নিজের চারদিকে দেখতে থাকে আর যারা মিউজিয়াম দেখছিল ও তাদের দেখতে থাকে। ও এই ব্যাপারটা খুবই আশ্চর্য লাগছিল। তখনই সেখানে অরুণ আসে। সীমার চুল টানতে থাকে। অরুণ, অরুণ, তোমাকে আমি এক্ষুনি দেখাচ্ছি। অরুণ দৌড়ে পালিয়ে যায় আর সীমা ওর পেছনে ছুটতে থাকে। অরুণ ছুটতে ছুটতে একতলার সিঁড়ি ধরে ওপরে পৌঁছে যায়। সীমাও ওর কাছে চলে আসে। এই তো আমরা একতলায় চলে এসেছি। চলো এখান থেকে চলে যাই অরুণ। আরে দাঁড়াও না, ভেতরে যাই চলো। সামনে একটা বড় দরজা দেখা যায়। তার পাশে একটা ছবি লাগানো ছিল। অরুণ ওই ছবিটাকে ছুঁতে যায়। না অরুণ, চলো এখান থেকে তাড়াতাড়ি। হঠাৎ এই ছবির ভেতর থেকে হাসির আওয়াজ শোনা যায়। অরুণ আর সীমা ভীষণভাবে ভয় পেয়ে যায়। দেয়ালের ওপর চারদিকে রক্তের ছাপ দেখা যায়। সীমা চারদিকে দেখতে থাকে। তখনই দরজাটা খুলে যায় আর ভেতর থেকে শেকল বেরিয়ে আসে। অরুণ আর সীমা পালাতে যায়, কিন্তু ওদের পায়ে সেই শেকল পেঁচিয়ে যায় আর ওরা দুজনেই ওই অন্ধকার কালো ঘরের ভেতরে চলে যায়। সীমা আর অরুণের চিৎকার প্রীতি আর রোহন ঘাবড়ে যায়। এটা তো সীমা আর অরুণের চিৎকারের আওয়াজ লাগলো। আরে ভগবান, কি হচ্ছে ওদের? চলো, উপরতলা থেকে আওয়াজ আসছে। রোহন আর প্রীতি যখনই দৌড়তে লাগলো, ওদের সামনে একটা লোক চলে এলো। সরে যাও সামনে থেকে, আপনাদের লেগে যাবে। প্রীতির সামনে একজন মহিলা দাঁড়িয়ে পড়ে। রোহন দৌড়তে দৌড়তে ওই লোকটাকে ভেদ করে চলে যায়। এটা দেখেই ও দিশেহারা হয়ে পড়ে। প্রীতি ওপরে দেখতে থাকে তো ওই মহিলা এক ভয়ঙ্কর চেহারা ধারণ করে নেয়। ওর চুল খুলে যায় আর ও জোরে জোরে হাসতে থাকে। প্রীতি উঠে রোহনের দিকে দৌড়তে থাকে। ওরা দুজনেই ভীষণ রকম ভয় পেয়ে যায়। এরা তো সবাই মরে গেছে রোহন, আমাদের কি হবে এবার? চলো মেন গেটের দিকে। ধীরে ধীরে ওদের দুজনের দিকে এগোতে থাকে। রোহন দরজা খুলতে চায়, কিন্তু দরজা বন্ধই থাকে। ওরা দুজন ভীষণ ভয় পেয়ে যায়। বাঁচাও, বাঁচাও!
তখনই ঘরের ভেতরে অরুণ আর সীমার আত্মা এগিয়ে আসে। ওরা দুজনেই ভীষণভাবে ভয় পেয়ে যায়। ওদের সামনে এক রাজার পোশাকে একজন লোক এসে দাঁড়ায়। কে তুমি? কেন আমাদের মারতে চাইছো? আমি রাজা চিত্রগুপ্ত। অনেক বছর আগে আমি এখানকার রাজা ছিলাম আর সব লোকেদের উপর খুব অত্যাচার করতাম, কিন্তু এক প্রতারক আমার বিষ খাইয়ে দেয় আর আমি এই ঘরের মধ্যে ছটফট করতে করতে মরে যাই। তোমরা আজ আমার ছবিতে হাত লাগিয়ে আমাকে মুক্ত করে দিয়েছো। এখন আমার হাতে 1 ঘন্টা সময় আছে তোমাদের সবাইকে মারার জন্য। আমাদের যেতে দাও, প্লিজ আমাদের যেতে দাও। সীমা দৌড়তে যায়। রাজা ওর সামনে চলে আসে আর ওর গলা টিপে ধরে আর ভেঙে দেয়। সীমা মাটিতে পড়ে যায়। অরুণ সীমার দিকে দৌড়ে যায়। রাজা ওর সামনে চলে আসে। অরুণ ভীষণভাবে ঘাবড়ে যায়। রাজা নিজের হাত লম্বা করে নেয় আর অরুণকে উঠিয়ে নেয় আর অরুণকে হাওয়াতে ঝুলিয়ে রাখে। অরুণের দম বন্ধ হয়ে আসে। প্রীতি আর রোহনকে আত্মারা ঘিরে ধরেছিল। ওরা খুব কাঁপছিল। আত্মারা ওদের দিকে ধীরে ধীরে এগোতে লাগলো। এর মধ্যেই রোহনের দম বন্ধ হয়ে আসে। ওরা দুজনেই মাটির ভেতরে ঢুকতে শুরু করে আর ওদের হাত একে অপরের থেকে আলাদা হয়ে যায়। ঘরের মধ্যে রাজা অরুণের গলা টিপতে থাকে আর ওর দম বন্ধ হয়ে আসে। তোর সব বন্ধুরা তো মরে গেছে, এবার তোর কি হবে? অরুণের চেহারা হলুদ হয়ে পড়ে। মিউজিয়ামে একটা ঘন্টা বাজে আর রাজার সময় সমাপ্ত হয়ে যায়। আজ তো তুই বেঁচে গেলি, কিন্তু আবার কেউ আসবে আর আমাকে জ্যান্ত করবে। অরুণ মাটিতে পড়ে যায় আর কাশতে শুরু করে। অরুণ মিউজিয়াম থেকে পালিয়ে যায়। 10 বছর পর রোহিত আর নেহা মিউজিয়ামে ঘুরতে আসে। চলো না, একটু নিরিবিলি জায়গায় যাওয়া যাক। রোহিত নেহাকে একতলায় নিয়ে যায় আর নেহাকে আলিঙ্গন করে। তখনই ওর হাত একটা রাজার ফটোর ওপরে পড়ে আর মিউজিয়াম আবার চালু হয়ে যায় আর ফটো থেকে হাসির আওয়াজ আসতে শুরু করে।